সামনেই বিধানসভা নির্বাচন, তবে তার আগে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গ থেকে টাটা বিদায়ের 18 বছর পরে 18ই জানুয়ারি এলেন সিঙ্গুরে। এবং সিঙ্গুরে এসে প্রধানমন্ত্রী যে সভা করলেন, সেখান থেকে সিঙ্গুরের মানুষ আশা করেছিলেন টাটাদের শিল্প নিয়ে কোনো বার্তা তিনি দেবেন। যদিও শিল্প নিয়ে কোনো বার্তা কিন্তু তার মুখে শোনা গেল না। একবারের জন্যও টাটা কারখানার কথা মুখেও আনেননি প্রধানমন্ত্রী। টাটা গোষ্ঠী চলে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনাও কিন্তু করলেন না। বিজেপি ক্ষমতায় ফিরলে রাজ্যে টাটা ফিরবে। বারবার যখন শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার, এমনকি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তখন প্রধানমন্ত্রীর মুখে এমন কোনো আশ্বাস কিন্তু শোনা গেল না। ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন আমাদের গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প নিয়ে তেমন কোনো বার্তাই দিলেন না সিঙ্গুরের সভা থেকে। টাটাদের কারখানা নিয়েও কোনো কথা শোনা গেল না তার মুখে। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী সভার পরে তাই সিঙ্গুরবাসীর একাংশের হতাশা সামনে এসেছে। এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে, না খেয়ে মানে কষ্টতে দিন কাটাচ্ছে। এখানে প্রধানমন্ত্রী আসবেন, শিল্পের জন্যও কিছু বলবে না, কৃষির জন্যও কিছু বলবে না। আমরা ভেবেছিলাম যে এই মঞ্চ থেকে উনি সারের দামটা হয়তো কিছুটা কমাবেন এবং চাষিদের সঙ্গে থাকবেন এবং চাষিরা ওনাদেরকে বাহবা দেবে। কিন্তু এখানে যে সভা উনি করলেন, তিনি চাষিদের নিয়ে একটা কথাও বললেন না এবং শিল্পের নিয়ে কোনো কথাই বললেন না। 2006-7 শুরুতে আন্দোলন যখন শুরু হয়, তখন এই আন্দোলনে ওনারাও ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার জন্যই হয়তো উনি বলে ওই কারখানা নিয়ে কিছু আর বললেন। অন্যদিকে সিপিএম বলছে, টাটাদের নিয়ে কিভাবে কথা বলবেন প্রধানমন্ত্রী, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন ধরে সিঙ্গুরে আন্দোলন করছিলেন। তার অনশনের জেরে টাটাদের কারখানা চলে গেল গুজরাতে। সেই মঞ্চে, অনশন মঞ্চে তো দেখা গিয়েছিল বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংকে। পশ্চিমবাংলা মানুষ শিল্প, কাজ, বেকারি এসব ব্যাপারে ওদের কোনো আগ্রহ নেই। ওদের একমাত্র কাজ বিভাজন, অনুপ্রবেশের তত্ত্ব ইত্যাদি। বেলুনটা আরো একবার ফেটে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের বুকে টাটাদের কারখানা নিয়ে যেমন কোনো কথা বললেন না, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সম্পর্কে একটি শব্দও তিনি বলেননি। মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা যে আশায় বুক বেঁধেছিলেন, তা বারবার বোঝা গেছে মঞ্চে তাদের বক্তব্য থেকে। প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন, আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা, হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প। শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। তো রতন টাটা বলেছিলেন, আমার মাথার উপর বন্দুক রেখে কেউ কোনো কাজ করাতে পারবে না। আসলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস, রতন টাটার মাথায় শুধু বন্দুক রাখেননি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিল্প ব্যবস্থার মাথার উপরে বন্দুক রেখে দিয়েছিলেন। আজকে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।